রাশিয়ার মানুষেরাও নয়, আফ্রিকার মানুষেরাও নয়, পাক ভারত বাংলাদেশের মানুষেরাও নয়। মানুষ যেখানে আছে, মানুষ সেখানে একত্রে বসবাস পছন্দ করে, মিলেমিশে বসবাস পছন্দ করে, ওটিকে সমাজ বলে। আর যখনই মানুষ এক জায়গায় একত্রিত হয়, তখন ওই সমাজের কিছু রীতিনীতি তৈরি হয়, কৃষ্টি কালচার তৈরি হয়। দেখা হলে কি বলবো, তারপরে বিদায় নিলে কি বলবো, বাড়িতে প্রবেশ করলে কি বলবো, বাড়ি থেকে বের হলে কি বলবো, বিদায় জানাতে হলে কি বলবো, ফোন ধরলে কি বলবো, সন্তান সন্ততিকে বিবাহ দিলে কি বলবো, বিবাহের অনুষ্ঠান কিভাবে হবে। এক কথায় অটোমেটিক কিছু সামাজিক কৃষ্টি কালচার ওই সমাজের মধ্যে প্রবেশ করে, যা 10 জন মানুষ এক জায়গায় বসবাস করলে লাগবেই লাগবে। তো প্রত্যেকটা নিজস্ব দেশের, নিজস্ব এলাকার কিছু নিজস্ব কৃষ্টি কালচার আছে। আপনাদের এই দিনাজপুরের এই অঞ্চলের নিজস্ব কৃষ্টি কালচার আছে। যেমন আপনাদের মাটির বাড়ি আছে, মাটির বাড়িগুলোর চারি সাইডে খুব সুন্দর করে ফুল দিয়ে আপনারা আর্ট করেছেন, ডিজাইন করেছেন। এটা আপনাদের নিজস্ব স্থানীয় কৃষ্টি কালচার, সামাজিক কৃষ্টি কালচার। আপনাদের বিবাহের অনুষ্ঠানে নিজস্ব কিছু কৃষ্টি কালচার আছে। আরও অনেক অনুষ্ঠান আদি থাকতে পারে, যেমন গোত্রভেদে, দেশ ও জাতিভেদে পার্থক্য হয়। বাঙালিরা পহেলা বৈশাখ পালন করে, অন্যরা হয়তো আরও কিছু পালন করতে পারে। তো এইটা হচ্ছে এক এক দেশের সামাজিক রীতিনীতি এক এক রকম হয়। সেই জায়গায় আমি কি বলেছি, ইসলামী সমাজ ব্যবস্থা, তথা যখনই কোনো এলাকার মানুষ ইসলাম গ্রহণ করবে, তখন তার নিজস্ব সামাজিক রীতিনীতি বাদ দিয়ে কার সামাজিক রীতিনীতি গ্রহণ করতে হবে? কথা বলতে হবে, কার? ইসলামের সামাজিক রীতিনীতি। আপনি যদি বলেন যে না, আমি ইসলাম গ্রহণ করলাম, সালাত আদায় পর্যন্তই সীমাবদ্ধ, মসজিদ পর্যন্তই সীমাবদ্ধ, আর বাকি সব আমার নিজস্ব কৃষ্টি কালচার অনুযায়ী চলবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারেননি। উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো, এটা আল্লাহর আদেশ। আপনারা আশ্চর্য হবেন, আজকের সৌদি আরবে একদল মানুষের আবির্ভাব হয়েছে যারা নিজেদেরকে সেকুলার দাবি করে, সেকুলার সালাফি, সেকুলার মুসলিম, সেকুলার আরব। তারা কি বলে জানেন? তারা বলে আসসালামু আলাইকুম আমাদের কৃষ্টি কালচার নয়, আসসালামু আলাইকুম ইসলামী কৃষ্টি কালচার। আমাদের কৃষ্টি কালচার কি? আমরা আরব, আমরা সৌদি আরবের মানুষ, আমরা কুয়েত, কাতার, বাহরাইনের মানুষ। আমাদের কৃষ্টি কালচার হচ্ছে সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর, গুড মর্নিং, গুড ইভিনিং, এই বলে সুস্বাগতম জানানো আরবি ভাষায়, এটা আমাদের নিজস্ব কৃষ্টি কালচার। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে আমদানি করেছেন, আমাদের নিজস্ব নয়। নাউজুবিল্লাহ। এই ধরনের মুসলমানের উদ্ভব হচ্ছে সৌদিতে, সেকুলার মুসলিম। কেন? আল্লাহ রাসূলের আবির্ভাবের আগে আবু জাহাল, আবু লাহাব, তারা তো সাবাহ আল খায়ের, সাবাহ আন নূর বলেই স্বাগতম জানাতো মানুষকে। আল্লাহ রাসূলই তো শিখিয়েছেন আসসালামু আলাইকুম। ওই ধরনের কিছু সেকুলার নামধারী মুসলিম বাংলাদেশেও আছে, যারা বলে পহেলা বৈশাখ আমাদের কৃষ্টি কালচার, ইসলাম আমি মসজিদে মানব, আর মসজিদ থেকে বের হওয়ার পরে পহেলা বৈশাখও পালন করব। এরা নাম কাওয়াস্তে মুসলিম, এরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেনি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে সমাজ আছে পৃথিবীতে, সামাজিক রীতিনীতি আছে, আর ইসলামের নিজস্ব সামাজিক রীতিনীতি আছে। এবার তার বিপরীতে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেটা বর্তমান পৃথিবীতে প্রচলিত, পাশ্চাত্য সমাজ ব্যবস্থাকে আমি বলেছি বস্তুবাদী সমাজ ব্যবস্থা। বস্তুবাদ মানে কি? যে জিনিস চোখে দেখা যায় সেটাকে বলা হয় বস্তু, আর যে জিনিস চোখে দেখা যায় না, সেটা অদৃশ্য, সেটা বস্তু নয়। তাহলে কি বস্তু? টাকা পয়সা বস্তু, বাড়ি গাড়ি বস্তু, ধন দৌলত বস্তু, জমি জায়গা বস্তু। কি বস্তু নয়? মান সম্মান, মর্যাদা, ভালোবাসা, নেকি, গুনাহ, ঘৃণা, এগুলো বস্তু নয়, এগুলো চোখে দেখা যায় না, এগুলো অদৃশ্য। বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বস্তুবাদী সমাজ ব্যবস্থার মূল থিম হচ্ছে টাকা। বৃদ্ধ বয়সে বাপ মাকে কেন দেখবো? বাপ মাকে দেখলে টাকা আরও খরচ হয়, টাকা পাওয়া যায় না। বৃদ্ধ বয়সে বাপ মায়ের পিছনে টাকা খরচ করলে টাকা পাওয়া যায় না, আরও খরচ হয়। কথা বলেন, কি হয়? আরও খরচ হয়। তো বস্তুবাদী সমাজ ব্যবস্থা চলে টাকার উপর। বাপ মায়ের খেদমত করলে যদি টাকা না পাওয়া যায়, আরও খরচ হয়, তাহলে কেন করব?
এই জন্য বস্তুবাদী সমাজে, পাশ্চাত্য সমাজে বাপ মাকে যুবক বয়সে নিজের জন্য ইন্স্যুরেন্স ওপেন করতে হয়। সরকারকে টাকা দিয়ে নিজের নামে ইন্স্যুরেন্স ওপেন করে রাখলে বার্ধক্য বয়সে যখন ছেলে মেয়ে দেখবে না, সবাই জানে তার ছেলে মেয়ে দেখবে না, তখন সরকার বৃদ্ধাশ্রমের মাধ্যমে, সরকারি বৃদ্ধাশ্রমে আপনার সিট বুকিং হবে, আপনি সেখানে যাবেন, মরা পর্যন্ত সরকার বেতনভুক্ত কর্মচারী দিয়ে আপনাকে খাওয়াবে। এর নাম হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যেখানে মানুষ সকল কিছু করে শুধু টাকার জন্য, বাহ্যিক কিছুর জন্য, অদৃশ্য কিছুর জন্য মানুষ কিছু করতে চায় না। আজকের সমাজে বাপ মায়ের অবস্থা আমাদের যুবকদের কাছে, আমাদের সন্তান সন্ততিদের কাছে কাছাকাছি ওই রকমই, এবং আমাদের বাপ মায়েরাও নিজেদের ব্যক্তিত্ব ভারাত্ব ধরে রাখতে পারেনি। অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কত উঁচুতে, সেই উঁচুর হাদিসগুলো আমি আপনাকে এক এক করে বলবো, শুধু একটা করে আগে উদাহরণ দিয়ে যাই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান, ইসলামী সমাজ ব্যবস্থায় পিতামাতার অবস্থান কি বলবো। দ্বিতীয়ত, বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান কি। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা বোনদের অবস্থান হচ্ছে প্রোডাক্ট, পণ্য। প্রোডাক্ট পণ্য মানে আপনাদের বিরামপুর বাজারে উট গরু ছাগল বিক্রি হয়, ধান চাল গম বিক্রি হয়। তো উট গরু ছাগল ধান চাল গম বাজারে টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। প্রত্যেক যে জিনিসকে দরদাম করে বাজার থেকে কিনতে পাওয়া যায় তাকে বলা হয় পণ্য। আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থায় আমাদের মা এবং বোনেরা পণ্য, প্রোডাক্ট। তারা শুধুমাত্র তাদের চেহারা বিক্রি করে কিছু টাকা ইনকাম করবে, এই পর্যন্তই তাদের মূল্য, এই পর্যন্তই তাদের দাম। যদি চেহারা দেখানোর মতো না থাকে, যদি চেহারা দেখানোর মতো সুন্দর না হয়, অথবা যৌবন শেষ হয়ে যায়, সৌন্দর্য শেষ হয়ে যায়, তাহলে ওই মেয়ের বস্তুবাদী সমাজে আর কোনো দাম নাই, ওই মেয়ের জায়গা তখন ডাস্টবিনে। এই হলো বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান। আমি আরও উদাহরণসহ আপনাদের সামনে পেশ করব। ঠিক এর বিপরীতে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায়, সেটা আমাকে এবং আপনাকে জানতে হবে। এই দুইটা মৌলিক পয়েন্টের উপর, এই সমাজ ব্যবস্থার উপর আরও বিস্তর আলোচনা করা যাবে, কিন্তু এই দুইটা মৌলিক পয়েন্টের উপর আজকে আপনাদের সামনে আলোচনা হবে। সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, দলিল ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আসেন পিতা মাতার অবস্থান ইসলামে কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে উপরে উঠাতে 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 ইসলামী সমাজে পিতা মাতাকে উপরে উঠাতে উঠাতে সবার উপরে, ইসলামী সমাজ ব্যবস্থায় সকলের উপরে এবং গোটা সৃষ্টি জগতে সকলের উপরে, আল্লাহ সুবহানাহু তাআলার পরে গোটা সৃষ্টি জগতে সকলের উপরে আল্লাহ সুবহানাহু তাআলার পরে স্থান দিয়েছেন। আল্লাহ বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ নিজের শুকরিয়া আদায়ের পরপরই কার শুকরিয়া আদায় করতে বলেছেন? পিতামাতার। তাহলে আল্লাহ সরাসরি নিজের পরেই পিতামাতাকে স্থান দিয়েছেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। হে মানুষ, তোমরা কি দেখতে চাও তোমাদের প্রতিপালক সন্তুষ্ট কিনা, তোমার উপর খুশি কিনা? দেখো তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট কিনা, তোমার পিতা তোমার উপর খুশি কিনা। যদি তোমার পিতা তোমার উপর সন্তুষ্ট হয়, জেনে নাও তোমার পিতার সন্তুষ্টিতে তোমার প্রতিপালকের সন্তুষ্টি। দেখো তোমার পিতা তোমার উপর অসন্তুষ্ট কিনা। যদি দেখো তোমার পিতা তোমার উপর নাখোশ এবং অসন্তুষ্ট, তাহলে তোমার পিতার অসন্তুষ্টিতে তোমার প্রতিপালকের অসন্তুষ্টি, তোমার রবের অসন্তুষ্টি। আল্লাহ সুবহানাহু তাআলা পিতামাতাকে স্থান দিতে 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 সরাসরি তার পরে স্থান দিয়েছেন। পিতামাতা সন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু তাআলা সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট তো আল্লাহ সুবহানাহু তাআলা অসন্তুষ্ট। আমাদের রব দুইজন, একজন হচ্ছেন হাকিকি প্রকৃত রব, তিনি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা, আর আরেকজন হচ্ছেন মাজাজি রব, যিনি আসলে আল্লাহর পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন। তারা হচ্ছে আমাদের পিতামাতা। এই জন্য দোয়ার মধ্যে দুই জায়গাতে রব শব্দের ব্যবহার হয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুটোই রব,
রব্বির হামহুমা, হে প্রকৃত প্রতিপালক, আসল প্রতিপালক, রব্বি, হে আসল প্রতিপালক, দয়া করেন কাদের উপর? রব্বির হামহুমা, ওই দুইজনের উপর, কামা রব্বায়ানি, তাদের ক্ষেত্রেও রব বলা হয়েছে, কামা রব্বায়ানি, যারা আপনার পক্ষ থেকে আপনার প্রতিনিধিত্ব করে আমাদেরকে লালন পালন করেছে, ওই পিতামাতার উপর রহম করুন। তারাও এক প্রকারের রব, আপনার প্রতিনিধি হয়ে রবের দায়িত্ব পালন করেছে, মাজাজি রব, আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে। আর প্রকৃত হাকিকি রব আপনি, অতএব হে প্রকৃত রব, আপনি যারা আপনার পক্ষ থেকে আমাদের লালন পালনের দায়িত্ব পালন করেছে তাদের উপর দয়া করেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে স্থান দিতে দিতে কোথায় নিয়ে গেছেন? পৃথিবীর মানুষ যে যত বড় গুনাহ করুক না কেন, 3 থেকে 4টা হাদিস এইরকম আছে যে একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আযনাবতু যামবান কাবীরা, অনেক বড় অপরাধ করে ফেলেছি। আরেকজন স্বীকার করলেন যে তিনি হত্যার মতো অপরাধ করেছেন, আরেকজন স্বীকার করলেন তিনি জেনার মতো অপরাধ করেছেন। সবাই আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, অনেক বড় অপরাধ করেছি, হাল্লি তওবা, আমার জন্য কি তওবার কোনো রাস্তা খোলা আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? তোমার বাপ কি জীবিত আছে? তোমার মা এবং তোমার বাপ যদি জীবিত থাকে, গুনাহ যত বড় হোক না কেন, নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো, নিঃস্বার্থভাবে বাপ মায়ের খেদমত করো, জীবন বাজি রেখে বাপ মায়ের খেদমত করো। জেনার গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে, অন্য যে কোনো বড় গুনাহ হলেও ক্ষমা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, পিতামাতার খেদমতের মধ্যে গুনাহের ক্ষমা আছে, পৃথিবীর যত বড় গুনাহ হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে একজন ব্যক্তি বলল, আল্লাহ রাসূল, উরিদান উজাহিদ মা'আক ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, আমি আপনার সাথে যুদ্ধ করে জিহাদে অংশগ্রহণ করতে চাই, ইবতিগাআন লিরিদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ উম্মুকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? লোকটি বলল, যুবকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। বললেন, ফাবার রাহা, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো। লোকটি পুনরায় বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার মা কি জীবিত আছে? তখন যুবকটি বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, ফাবার রাহা, তুমি ফিরে গিয়ে তোমার মায়ের সেবা করো। তৃতীয়বারের মতো লোকটি বলল, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধে শরীক হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত আছে? তোমার ধ্বংস হোক, তোমার নাক ধুলোয় ধূসরিত হোক, যদি তোমার মা জীবিত থাকে তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রয়েছে। আল্লাহু আকবার। পিতামাতার খেদমতের একটা নমুনা আপনাদেরকে দেখাই, পিতামাতার সেবার 2টা নমুনা, একটা নয় 2টা নমুনা দেখে এই পয়েন্টের বক্তব্য শেষ করব। আপনারা জানেন বিশাল লম্বা হাদিস, বানু ইসরাইলের সময়ের 3 জন ব্যক্তি এরকম ঝড় বৃষ্টির দিন পাহাড়ের গুহায় আশ্রয় নিলে গুহার মুখে পাথর এসে পড়ে যায়। তখন একজন বলে, উনজুরু ইলা আমালিকুম, এই তোমরা 3 জন সবাই নিজ নিজ আমল দেখো তো, কোন আমলটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলা, সে আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও। তখন প্রথমজন বলল, আমার একটা আমল আছে। কি সে আমল? আমি প্রতিদিন যখন গরু ছাগল চড়িয়ে নিয়ে বাসায় আসতাম, আমার ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু ইন্নি আকরাহু, আমি অপছন্দ করতাম যে দুধ দহন করার পর, হালাবতু, দুধ দহন করার পর আমার ছোট বাচ্চাদের আগে খেতে দিব, আমার স্ত্রীদের আগে খেতে দিব, এটা অপছন্দ করতাম। আগে নিজের বাপ মাকে খেতে দিতাম, কিন্তু হঠাৎ একদিন কোনো কারণে দেরি হওয়ায় এসে দেখি যে কদ নামা ওয়ালিদাইয়া, আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন, জাগ্রত অবস্থায় নেই, জাগ্রত অবস্থায় নেই, ঘুমিয়ে গেছেন। ওয়াতাদাওগা আনি সাবিয়াতি ইনদা রিজলি, আর আমার ছোট ছোট বাচ্চা আমার পায়ের আশেপাশে কান্নাকাটি করতেছে দুধ নেওয়ার জন্য, আর আমি দুধ দহন করে দুধের পাত্র হাতে দাঁড়িয়ে আছি।
আমি অপছন্দ করলাম যে আমার ঘুমন্ত পিতামাতাকে ঘুম থেকে ডাকবো, আবার এটাও অপছন্দ করলাম যে প্রতিদিন পিতামাতাকে আগে দুধ দেই, আজকে পিতামাতাকে বাদ দিয়ে কেমনে সন্তান সন্ততিকে দুধ দেই। এই দ্বিধাদ্বন্দ্বে রাত পার হয়ে গেল, সকাল হলো। পিতামাতা যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তাদেরকে প্রথম দুধ পান করলাম। আর হাদিসের বাক্য আছে, ওয়ালাম ইয়াজাল দাবি ওয়া দাবুহুম, এইভাবেই আমার বাচ্চারা কাঁদতে থাকলো আর এইভাবেই আমি দাঁড়িয়ে থাকলাম। সকাল হয়ে গেল কিন্তু আমি আমার বাচ্চাদেরকে দুধ দেইনি। পিতামাতার সম্মানের প্রতি, পিতামাতার শ্রদ্ধার প্রতি, পিতামাতার সম্মান মর্যাদা এবং শ্রদ্ধা রক্ষা করতে গিয়ে এই যে স্যাক্রিফাইসটা আল্লাহ আমি করেছি, এই যে আত্মোৎসর্গটা আমি করেছি, আমার সন্তান সন্ততির কষ্ট চোখের সামনে দেখার পরও, আমার স্ত্রীর কষ্ট চোখের সামনে দেখার পরও শুধু পিতামাতার ভালোবাসায়, পিতামাতার সম্মানে, পিতামাতার শ্রদ্ধায় এই যে আমলটা করেছি, এটা যদি আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আজ এই মহা বিপদের দিনে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দিন। বলা কথা শেষ হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কিন্তু পিতামাতার সেবার অবস্থাটা দেখেন। এই অবস্থাটা আমাকে ব্যাখ্যা করে বলে বোঝানোর প্রয়োজন নাই যে কোন লেভেলের সম্মান থাকলে, কোন লেভেলের আনুগত্য থাকলে, কোন লেভেলের শ্রদ্ধা থাকলে একজন সন্তান তার পিতামাতার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে, এই ধরনের আচরণ করতে পারে। সম্মানিত উপস্থিতি, পিতামাতার আহ্বানে সাড়া দেওয়া, পিতামাতার আদেশ শোনা অনেক সময় আল্লাহর ইবাদতের চাইতেও গুরুত্বপূর্ণ, যদি আল্লাহর সেই ইবাদতটা ফরজ না হয়। কথাটা আবার শুনেন, পিতামাতার ডাকে সাড়া দেওয়া, পিতামাতার আনুগত্য করা আল্লাহর ইবাদতের চাইতে জরুরি, যদি আল্লাহর ইবাদতটা ফরজ না হয়। আল্লাহর ইবাদতের চাইতে জরুরি। জুরাইজ নামে বানু ইসরাইলের একজন ব্যক্তি, কানা ইয়াতাআব্বাদু ফি সাওমাআতিহি, সে তার নিজস্ব গির্জায় আল্লাহর ইবাদত করত। একদিন জুরাইজের মা তাকে ডাক দিয়ে বসলো। ওয়াসাদাফাতহুস সালাহ, যেই সময় জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়েছে ওই সময় জুরাইজ সালাতের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। তখন জুরাইজ বলছে, কি করব? সালাত না মায়ের ডাক, নামাজ না মায়ের আহ্বান, নামাজ না মায়ের আদেশ, কি করব ভাবতে ভাবতে জুরাইজ ইখতার সালাহ, সালাতকে বেছে নিল যে না, আগে সালাতই আদায় করি, আগে আল্লাহরই ইবাদত করি, পরে মায়ের আহ্বানে সাড়া দিব। যখন জুরাইজ সালাতকে বেছে নিল তখন জুরাইজের মা বলল, হে আল্লাহ, লা তুমিতহু হাত্তা তারা ওয়াজহা মুমিসাতিন, এই জুরাইজের যেন মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে ব্যভিচারিণীর মুখ না দেখেছে। কেননা জুরাইজ আমার ডাক, আমার আহ্বান, আমার আদেশের উপর সালাতকে প্রাধান্য দিয়েছে। একজন ব্যভিচারিণী মহিলা, তার সাথে রাখাল রাইল গানাম ব্যভিচার করলো। ব্যভিচারিণী মহিলা জনগণকে বলল, এই গির্জায় যে শায়েখ আছে, পাদ্রী আছে, হুজুর আছে, সে আমার সাথে এই খারাপ কাজটি করেছে। লোকজন জুরাইজের সাওমাআহ গির্জা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। যখন সন্তান প্রসব হলো, দিন মাস যাওয়ার পরে, দিন মাস তারিখ পার হওয়ার পরে যখন সন্তান প্রসব হলো, যে সমস্ত বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার মধ্যে এই বাচ্চাটা একজন। জুরাইজ ওই বাচ্চাকে জিজ্ঞেস করে বলল, ইয়া সবি ইয়া ওয়ালাদ মান আবুক, এই বাচ্চা বলো তো তোমার পিতাকে। তখন বাচ্চা মায়ের কোল থেকে কথা বলে উঠল যে অমুক রাইল গানাম, অমুক রাখাল আসলে আমার পিতা। জনগণ বুঝলো যে জুরাইজ নিষ্পাপ, জুরাইজ এই পাপের সাথে জড়িত নয়। কিন্তু কথা হচ্ছে, জুরাইজ যেই যে অপমানের মুখোমুখি হলো, এই যে শাস্তির মুখোমুখি হলো, এই যে কষ্টের মুখোমুখি হলো, এটা তার মায়ের বদদোয়া কাজে লেগেছিল তার জন্য। তার মায়ের কোন বদদোয়া, কিসের জন্য? সে আল্লাহর সালাতকে প্রাধান্য দিয়েছিল মায়ের আহ্বানের উপরে। আল্লাহর সালাতকে যদি নফল সালাত তথা ফরজ নয়, যে আদেশ মানলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুনাহ হবে না, ওই রকম প্রত্যেক আদেশ মানাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফল ইবাদতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি নেকির কাজ। তথা 50,000 টাকা দান করলে যা নেকি হবে, 1 লক্ষ টাকা দান করলে যা নেকি হবে, বাপ মায়ের একটা আদেশ শুনলে তার চেয়ে বেশি নেকি হবে, হবেই হবে। 50 ওয়াক্ত সালাত, তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করলে যা নেকি হবে, এবং অতিরিক্ত নফল সালাত আদায় করলে যা নেকি হবে। পিতামাতার একটা আদেশ, যে আদেশ শুনলে আল্লাহর অমান্য হবে না, আল্লাহর গুনাহ হবে না, এরকম যে কোনো আদেশ মেনে নিলে তার চেয়ে বেশি নেকি হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে নেয়। এভাবেই ইসলামে পিতামাতার অবস্থান নির্ধারণ করা আছে, এভাবেই ইসলামে পিতামাতার জায়গা নির্ধারণ করা আছে।
যেটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে আকাশ ও জমিন পার্থক্য। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তানের বয়স যে 18 বছর হয়, সন্তান বাপের বিরুদ্ধে কেস করতে পারবে। ইউরোপ আমেরিকার প্রতিটা দেশে অসংখ্য মুসলিম ফ্যামিলি একটাই প্রবলেম ফেস করে যে আমার সন্তান তো 18 বছর বয়সের পর আমার কথা আর শুনবে না। আমি যদি তাকে বলি বাবা তোমাকে নামাজ পড়তে হবে, পড়ানোর জন্য যদি একদিন লাঠিপেটা করি তো পরের দিন যা কেস করে দিব আদালতে। আমি যদি বলি যে বাবা অমুককে বিয়ে করা হবে না, অমুকের সাথে প্রেম করা হবে না, আমার চোখের সামনে যদি অন্যায় কাজে লিপ্ত হয় আমি কিছু বলতে পারবো না, কেননা তারা ওপেন এবং আজাদ যে কোনো মুহূর্তে আমার বিরুদ্ধে কেস করতে পারে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় একটা পিতা এবং মাতার অবস্থা। আর ইসলামী সমাজ ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল আমার বাপ আমার টাকা খেয়ে নেয়, আমার টাকা আমার বাপ আমার ধন সম্পদ নিয়ে নেয়, খেয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, আরে তুই আর তোর সকল ধন সম্পদ তোর বাপের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর, হাদিসের বাক্য। ব্যক্তি এসে অভিযোগ দিল আল্লাহ রাসূল আমার বাপ আমার টাকা নিয়ে নেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কি বললেন, তুই নিজেও তোর বাপের, তোর ধন সম্পদও তোর বাপের। তাহলে কোনো সন্তানের যদি কোনো ধন সম্পদ থাকে পিতা সেখান থেকে নিতে পারে, তার ইচ্ছা মতো খরচ এবং ব্যয় করতে পারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সন্তান পিতার বিরুদ্ধে কেস করতে পারে। এই হচ্ছে আসমান এবং জমিন পার্থক্য। এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে আমাদের একটাই আক্ষেপ যে তারা পিতামাতার কথা শোনে না, পিতামাতার আদেশ মানে না। পিতামাতার কথা শোনা ছাড়া, পিতামাতার আদেশ মানা ছাড়া জীবনে কেউ কোনো দিন বড় হয়নি, আর কারো পক্ষে কোনো দিন বড় হওয়া সম্ভব নয়। পিতামাতার দোয়া ছাড়া, পিতামাতার অন্তরের নেক কামনা ছাড়া পৃথিবীতে কোনো দিন কারোর জন্য কল্যাণ আসেনি, আর কারোর জন্য কোনো দিন কল্যাণ আসাও সম্ভব নয়। এই জন্য আপনার সকল কল্যাণ অকল্যাণ, এমনকি আপনার জান্নাত এবং জাহান্নাম উভয়টাই, আপনার দুনিয়াবি কল্যাণ পরকালীন কল্যাণ উভয়টাই আপনার পিতামাতার কাছে নিহিত। অতএব পিতামাতার দোয়া নিয়ে, পিতামাতার খেদমত করে, পিতামাতার আদেশ মেনে কষ্ট হলেও বহুদিনই ভাই যারা প্রথম প্রথম আহলে হাদিস হয়, সালাফি হয়, হয়ে বলে যে আমার বাপ বেদাতি, আমার মা বেদাতি, কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই প্রশ্ন করেছিল, আপনারটা তো বেদাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ রাসূল আমার মা মুশরিকা কাফেরা, কি করব। রাসূল বলছেন সিলি, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো, দুনিয়াবি প্রত্যেকটা বিষয়ে তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো। কাফের হলে কি হবে, 10 মাস 10 দিন সেই পেটে ধারণ করেছে। কাফের হলে কি হবে, 2.5 বছর 3 মাস সেই তোমাকে দুধ পান করিয়েছে। এটাই আল্লাহর আদেশ যে কাফের হওয়ার পরও, মুশরিকা হওয়ার পরও যেহেতু সে বাপ মা, অতএব তার খেদমত করতে হবে, তার সেবা করতে হবে। তাহলে যদি আপনার বাপ মা বেদাতি হয়, আপনার বাপ মা যদি পীরের পূজারী হয়, আর আপনি আজকে আহলে হাদিস হয়ে বলবেন যে বাপ মায়ের সাথে ভালো সম্পর্ক রক্ষা করবেন না, বাপ মায়ের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন না, বউয়ের পাল্লায় পড়ে, তা কোশ্চেন কালো হবে না, এটা জান্নাতের রাস্তা নয়। ওঠেই আল্লাহর আদেশ। বিদাতি হলে কি হবে, কাফের হলে কি হবে, জন্ম সেই দিয়েছে, তার পেটেই আপনি ছিলেন, এবং তার পায়ের নিচে আপনার জান্নাত এবং জাহান্নাম। তার জান্নাত তার জাহান্নাম আল্লাহ দেখবে, কিন্তু আপনার জান্নাত আপনার জাহান্নাম তার পায়ের নিচে আছে। যতক্ষণ না তার কোনো আদেশ আল্লাহর বিরুদ্ধে না গেছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে না গেছে, ততক্ষণ পিতামাতার আনুগত্য করতেই হবে। তিতা লাগলেও, মিঠা লাগলেও, স্ত্রী স্বীকার করলেও, স্ত্রী স্বীকার না করলেও। আর পিতামাতার দোয়া থাকলে আপনার ধন সম্পদ, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকল কিছুতে বরকত হবে। এবং সন্তান সন্ততিকে দাদা দাদির ভালোবাসা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দাদা দাদির যদি ভালোবাসা না থাকে, তারা অনেকটা মানসিকভাবে দুর্বল হিসেবে বেড়ে ওঠার সম্ভাবনা আছে। অতএব দাদা দাদির সাথে সম্পৃক্ত করা, দাদা দাদির ভালোবাসা দেওয়া জরুরি। তাই স্ত্রীর পাল্লায় পড়ে দ্রুত সংসার আলাদা করে নেওয়া, বাপ মা থেকে আলাদা হয়ে যাওয়া, বাপ মা থেকে সম্পর্ক নষ্ট করা, এটা কোশ্চিনকালে ইসলামের দাবি নয়। ইসলামী সমাজ ব্যবস্থায় বাপ এবং মায়ের অবস্থান এরকম নয়। বাপ এবং মায়ের অবস্থান কীরকম, কত উঁচুতে, কত মহান ইসলামী সমাজে হতে পারে, সেটার সামান্য কিছু নিদর্শন আপনাদের সামনে আলোচনায় পেশ করেছি। এবার আলোচনার দ্বিতীয় পর্ব, ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান কোথায়। সমাজ মানে তো তারাই, সমাজের একটা বড় অংশ বাপ মা, সমাজের একটা বড় অংশ স্ত্রী কন্যা, আর সমাজের আর একটা বড় অংশ যুবক, এই মিলেই তো সমাজ। তো এই তিনটারই কার্যক্রম কি হবে, এটাই আসলে বড় ভূমিকা রাখে ইসলামী সমাজ ব্যবস্থাপনায়। তাহলে মা বোনদের অবস্থা কি হবে। মা বোনদেরকে আজকে বস্তুবাদী প্যান্ডেলে উপস্থিত হয়েছে, আপনি বাহ্যিকভাবে তাদের গায়ে বোরখা দেখছেন, বাহ্যিকভাবে তাদের মাথায় হিজাব দেখছেন, কিন্তু আল্লাহর কসম করে আপনাকে বলছি, আজকে মানুষের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে এমন ফিতনা প্রবেশ করেছে, এই ফিতনার নাম হচ্ছে মোবাইল। এই বোরখা পরা মেয়েরাই, আমার মায়েরা, আমার বোনেরা,
এরাই এই বোরখা পরে যে সমস্ত মেয়েরা আসছে, আপনাদের কন্যারাই, আপনাদের মেয়েরাই, আমাদের মেয়েরাই, আমাদের কন্যারাই, আমাদের বোনেরাই, এরাই ঘরে ফিরে গিয়ে এরাই ভিডিও করে টিকটক এবং ফেসবুক রিল সহ আরও বিভিন্ন ওয়েবসাইটে আপলোড দেবে 2-4টা ভিউয়ের জন্য। এবং তারা যে নিজেদেরকে প্রোডাক্ট বানিয়েছে, পণ্য, বাজারে বিক্রিযোগ্য পণ্য, বাজারে বিক্রিযোগ্য পণ্য, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেসবুকের রিল আর এই টিকটক। এই টিকটক ভিডিওতে একটা মেয়ে যদি দেখে আর একটা মেয়ের তার চেয়ে বেশি ভিউ, 10,000, 5,000, 1 লাখ ভিউ, তাহলে আর একটা মেয়ে 2টা ভিউয়ের জন্য, 2টা লাইকের জন্য কাপড় খুলতে খুলতে উলঙ্গ পর্যন্ত হয়ে যাবে। আমাদেরই মা এবং আমাদেরই বোনেরা। তাহলে সে নিজেকে কত নিচে নামিয়েছে যে তার দাম 2টা লাইক, তার দাম 2টা ভিউ, বাস এই পর্যন্তই তার শরীরের দাম। এই 2টা লাইকের জন্য, ভিউয়ের জন্য সে তার শরীরকে বাজারে নিলামে বিক্রি করতে রাজি আছে। নাউজুবিল্লাহ। তাহলে কোথায় নেমে গেছে আমাদের বস্তুবাদী সমাজ ব্যবস্থা? আমাদের মা এবং বোনদেরকে কোন লেভেলের বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়েছে। আর ইসলামী সমাজ ব্যবস্থায় তার বিপরীতে কি হতে পারে সেটা আমি বলবো, যে মা এবং বোনদের অবস্থানটা কত উন্নত এবং কত সম্মানের সেটা বলবো। কিন্তু আগে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কি অবস্থা হয়ে আছে দেখেন। আজকে বিমানে উঠলে যে সমস্ত বিমানবালাদের দেখা যায়, ওই কাজ কি একজন পুরুষ করতে পারে না? পারে। তাহলে ওখানে মহিলা কেন? সে তার যোগ্যতা বিক্রি করে সেখানে বেতন নিচ্ছে না, সে তার চেহারা বিক্রি করে বেতন নিচ্ছে। টিভিতে যখনই আপনি কোনো অ্যাড খুলবেন, সেই অ্যাডগুলো, যে পণ্যের অ্যাড দেওয়া হয়, ওগুলো কি ছেলেরা ব্যবহার করে না? চানাচুর, বিস্কুট, চা কি ছেলে মানুষ খায় না, শুধু কি মেয়ে মানুষ খায়? তাহলে টিভিতে যত অ্যাড আছে, অ্যাডভার্টাইজ আছে, সব অ্যাডভার্টাইজমেন্টে শুধু মহিলা কী জন্য আসে? এটা সে তার যোগ্যতা বিক্রি করছে না, এটা সে তার চেহারা বিক্রি করে টাকা ইনকাম করছে। রিসেপশন থেকে শুরু করে, শোরুম থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল জায়গায় যেখানে যেখানে মেয়েদের রাখা হয়েছে জোরপূর্বক, যেখানে যোগ্যতার কারণে মেয়েরা আছে, আমি সেটার উপর কথা বলছি না, সেটার ক্ষেত্রে পর্দা মেনটেন থাকলেই যথেষ্ট। একটা মেয়ে যদি একটা এই গার্লস স্কুলের টিচার হয়, সে তার যোগ্যতা বিক্রি করে যদি বেতন ইনকাম করে এবং তার পরিবার এবং তার স্বামীতে যদি কোনো ক্ষতি না হয়, তার পর্দায় যদি কোনো ক্ষতি না হয়, সেটা তার ব্যাপার। কিন্তু যেখানে সে যোগ্যতা বিক্রি করছে না, যেখানে শুধু তাকে জোর করে বসানো হয়েছে তার চেহারা জনগণকে দেখানোর জন্য, রিসেপশন থেকে শুরু করে, বিমানবালা থেকে শুরু করে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে অসংখ্য জায়গায়, এমনকি আজকের সৌদি আরবেও জোরপূর্বক নারীদের ক্ষমতায়নের নামে অসংখ্য জায়গায় এত % মেয়ে রাখতে হবে মর্মে জোরপূর্বক মেয়েদেরকে ঘর থেকে বের করে চাকরির নামে, ক্ষমতায়নের নামে সেই জায়গাগুলোতে বসানো হয়েছে যোগ্যতার কারণে নয়, বরং চেহারা বিক্রি করার কারণে। অথচ আদম সন্তানের এই শরীরের দাম কত আপনি জানেন? আদম সন্তানের এই শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে বানিয়েছে। পৃথিবীতে আর কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেননি। এই জন্য বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব। এই জন্য আদম সন্তানের একটা চুল বিক্রি করলে আদম আলাইহিস সালামের অপমান হবে, কেননা আদম আলাইহিস সালামের শরীরের একটা অঙ্গ হচ্ছে এই চুল, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেছেন, সেটা বাজারে বিক্রি করা যায় না। ওটা বাজারে বিক্রি করলে আদম আলাইহিস সালামের অপমান হয়, ওটা বাজারে বিক্রি করলে হাওয়া আলাইহিস সালামের অপমান হয়। আপনি কিডনি, রক্ত বাজারে বিক্রি করতে পারবেন না, চুল বাজারে বিক্রি করতে পারবেন না, অপমান। আদম আলাইহিস সালামের অপমান, হাওয়া আলাইহিস সালামের অপমান। সেখানে আমাদের মা এবং বোনেরা নিজেদেরকে নিচে নামাতে 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 বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়ে ফেলেছেন। আউযুবিল্লাহ। তার বিপরীতে ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান কোথায়? ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান এতটা সম্মানের, এতটা মর্যাদার, এতটা উঁচু যে আজকে যে পর্দা ব্যবস্থাকে বলা হয়েছে মেয়েদের জন্য অবরোধ, বেগম রোকেয়া লিখেছে মেয়েদের জন্য অবরোধ। এই পর্দা ব্যবস্থা মেয়েদেরকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য দেওয়া আছে। কিভাবে? এটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আগের যুগের উদাহরণ তো দিব, আজকের যুগের উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের নিষিদ্ধ গাছের নিকটে গেলেন, তখন শাস্তিস্বরূপ তাদের গা থেকে জামা খুলে পড়ে গেল। তাহলে গা থেকে জামা খুলে পড়ে যাওয়া স্বাধীনতা না শাস্তি? স্বাধীনতা না শাস্তি? আজকেও আপনাদের গ্রামের 5 জন 10 জনকে আপনারা অপমান করতে চাইলে যদি উলঙ্গ করে অপমান করেন, সবাই বুঝবে তারা অপমান করা হলো, ওই মানুষটাও বুঝবে যে আমাকে উলঙ্গ করলো, আমি অপমানিত হলাম। তাহলে উলঙ্গ হওয়া এবং উলঙ্গ করা এটা শাস্তি না স্বাধীনতা? শাস্তি।
তাহলে শাস্তি কখন কখন আমাদের মা এবং বোনদের স্বাধীনতা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে তারা উলঙ্গ হবে এটা নাকি স্বাধীনতা, এটা শাস্তি। ন্যাংটা হওয়া, ন্যাংটা করা শাস্তি, এটা কখন কখন তাদের কাছে স্বাধীনতা হয়ে গেছে। এই জন্য আফগানিস্তানের একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছিল বিবিসির একজন ইন্টারভিউয়ার, যে ইন্টারভিউ নিচ্ছিল, যে আপনাদের আফগানিস্তানে তো আপনারা মেয়েদের জোরপূর্বক হিজাব আর নেকাব করিয়ে রেখেছেন, এটা তো তাদের ঘরবন্দি করে রাখা, এটা তো দাসত্বের আলামত। তখন সে পাল্টা প্রশ্ন দিয়েছিল যে যদি হিজাব নিকাব দাসত্বের আলামত হয় আর হিজাব নিকাব খুলে ফেলাই যদি স্বাধীনতা হয়, তাহলে আপনাদের দেশের মেয়েরা পরিপূর্ণ উলঙ্গ হয়ে কেন রাস্তায় হাঁটে না? পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটবে, তাহলে বেশি স্বাধীন হবে। যত বেশি পরিমাণে কাপড় খুলবে তত বেশি পরিমাণে কি হবে? স্বাধীন হবে। তাহলে আমেরিকার, ইউরোপের মেয়েরা পরিপূর্ণ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটবে, তা তো করে না। তারা কিছু হলেও তো কাপড় গায়ে রাখে, বরং শালীন পোশাকই গায়ে রাখে, যদিও সেটা তাদের দৃষ্টিতে প্যান্ট এবং শার্ট। তো তারা যদি প্যান্ট শার্ট, আপনি কি জন্য পরে আছেন? আপনি যখন আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনিও তো পরিপূর্ণ নগ্ন উলঙ্গ অবস্থায় আসেননি, তা আপনি কেন প্যান্ট শার্ট গায়ে দিয়ে আছেন? আপনার এই সামান্য প্যান্ট শার্ট যদি আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে শালীনতা হয়, তো ওটার আরও বেশি পরিমাণ, আরও বেশি শালীনতা, ওটার আরও বেশি পরিমাণ, আরও বেশি সম্মান, আরও বেশি মর্যাদা। আর ওটা যত কমবে তত শাস্তি, তত অপমান। ওটা তো আমি আগে উদাহরণ দিয়েছি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত উপস্থিতি। তো এইটা যে সম্মান, পর্দা যে সম্মান, যে পরিবার যত উন্নত, যে পরিবার যত ধনী, যে পরিবার যত স্বাধীন, যে মেয়ে যত স্বাধীন, যে মেয়ে যত উঁচু বংশের, যে মেয়ে যত উন্নত পরিবারের, যে মেয়ে যত উন্নত বংশের, ধনী বংশের, টাকা পয়সাওয়ালা বংশের, সম্ভ্রান্ত বংশের, ওই মেয়ের পর্দার ব্যবস্থা তত উন্নত, জনগণ থেকে তত আড়ালে, জনগণ থেকে তত অদৃশ্য, তত দামি, তত মূল্যবান। এটাই ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থায় দাসীদের ক্ষেত্রে পর্দার কড়াকড়ি নেই, বরং পর্দা যে স্বাধীন সে করতে পারে, এটা স্বাধীনতার আলামত পর্দা করাটা। আমি বলেছিলাম আগের উদাহরণ তো থাকবেই, বর্তমান যুগের উদাহরণ নেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, সৌদি আরবের বাদশাদের আমরা যতই নিন্দা করি, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বউয়ের ছবি কেউ কোনোদিন দেখেছেন? আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে সৌদি বাদশার বউয়ের ছবি, ওয়াইফ অফ কিং অফ সৌদি আরবিয়া, যে সৌদি আরবিয়ার কিংয়ের ছবি, বউয়ের ছবি দেখতে চাই, খুঁজে পাবেন না। এবং সারা পৃথিবী যে সফর করতেছে, সারা পৃথিবীর মানুষজন যে তাদের দেশে যাচ্ছে, তো সব দেশে গেলে সব দেশের রাজার পাশে তার বউ দাঁড়িয়ে থাকে, তার ওয়াইফ দাঁড়িয়ে থাকে। তো সৌদিতে এত বড় বড় রাজা বাদশারা যায়, তো সালমান বিন আব্দুল আজিজের পাশে তার বউ কোথায়? নাই কেন? আচ্ছা, সালমান বিন আব্দুল আজিজ ধরলাম আগের জেনারেশনের, মোহাম্মদ বিন সালমান, যার ভুল ত্রুটি থাকতে পারে, আমি ওই এই রাজনৈতিক আলোচনায় যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং বোনের অবস্থানটা কোথায় সেটা ইন্ডিকেট করতে। তো মোহাম্মদ বিন সালমান তো যুবক বয়সে, 32, 35, 36, 37 বছর বয়স, তার বউ কোথায়? তার সাথে কোনোদিন তার বউয়ের ছবি আপনি দেখেননি কেন? আজকের আধুনিক যুগে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করেছে যে তার বইয়ের ছবি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা, পায়নি। এই জন্য অনেক ফেক ছবি ইউটিউব, ফেসবুকে ঘুরে বেড়াতে পারে, কিন্তু কোথাও রিয়াল কোনো ছবি তার ওয়াইফের কেউ দেখাতে পারবে না, নাই। তারা কোনোদিন জনসম্মুখে আসেই না। কেন জনসম্মুখে আসে না? আচ্ছা, শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। আরব আমিরাতের বা রাজা বাদশাদের আমরা দুর্নাম করতে পারি, কিন্তু আরব আমিরাতের বর্তমান যারা রাজা বাদশাহ, মোহাম্মদ বিন রাশেদ আল মাখতুম বা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তাদের মা, কোনজনের মা আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়তেছে না, তাদের মায়ের তারা পাসপোর্ট বানিয়েছে উইদাউট ফটো, ছবি দেওয়া ছাড়া পাসপোর্ট বানিয়েছে। রাজকীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে পাসপোর্ট ইস্যু করেছে, কি ছাড়া বলেন তো? মায়ের ছবি ছাড়া পাসপোর্ট ইস্যু করেছে। এবং অন্য দেশকে বাধ্য করবে, যদি আমার মা তোমার দেশে যায় তো পাসপোর্টের ছবি ছাড়া অবস্থাতেই যাবে, তুমি আমার মাকে তোমার দেশে প্রবেশ করতে দিতে বাধ্য, তুমি ছবিতেও দেখতে পাবে না যে আমার